চরকাণ্ডের বাইরে কিছু হওয়ার তো কথাই না। আমি এতটা নিচে তো নামতে পারবো না, এবং এতটা মানে নোংরা, এত চিপনেস এর মধ্যে আমি আসলে যেতে চাই না। আমার যতটুকু বলার আমি সবকিছুই বলেছি। ওর যে সেকেন্ড ছবি, এটা ফার্স্ট ছবিতে কি হয়েছিল সেটাও তো অনেকে অনেকভাবেই জানে আসলে। ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তি জীবন নিয়ে আলোচনায় থাকেন অনেক অভিনেত্রী। এবার সে আলোচনায় অংশ হলেন ঢাকাই সিনেমার নায়িকা ইয়ামিন হক ববি। তার সঙ্গে নাম জড়িয়েছে পরিচালক রাশিদ পলাশের। জানা গেছে ঈদে মুক্তি পাওয়া সিনেমার ময়ূরাক্ষী নায়িকা ববি চড় মেরেছেন পরিচালককে। সিনেমা ঘিরে পরিচালকের বিরুদ্ধে নায়িকা ববির একাধিক অভিযোগ রয়েছে। ওর যে সেকেন্ড ছবি, এটা ফার্স্ট ছবিতে কি হয়েছিল সেটাও তো অনেকে অনেকভাবেই জানে আসলে। চরকাণ্ডের বাইরে কিছু হওয়ার তো কথাই না। আমি এতটা নিচে তো নামতে পারবো না, এবং আচ্ছা ও কি বলছিল ওইখান থেকে, কি যেন জায়গার কথা কে বলছিল, প্রডিউসার থেকে বলছেন, প্রডিউসার লেভেল থেকে, এবং কেউ বলছেন যে এটা ইয়ে করে ওইখান থেকে। এটাও কি, এগুলোও কিন্তু আমি এই কিছু সময় আগেই জানা, আসলে আমি এত কিছু জানি না। কিন্তু আমার নাম ভেঙে ভেঙে আরেকজনের থেকে টাকা নিয়ে ইয়ে করবে যে সিনেমার জন্য আমি এক্সট্রা ইয়ে দিচ্ছি, আমি শুট করতে এক্সট্রা পেমেন্ট নিচ্ছি, পেমেন্টের বাইরেও, এটা তো আনইথিক্যাল, আনপ্রফেশনাল একটা কথা। সেটা তো আমার সঙ্গে কখনোই যায় না আসলে। না, মাছ ঢাকা যায় না। উনি এত বড় একটা প্রবলেম ক্রিয়েট করেছে এবং এত বড় ডিসঅনেস্টি দেখিয়েছে, তার মধ্যে উনি তো এটা ঢাকতে পারবেন না। শুধু ববির নাম বলে বলে ববিকে এখানে ইয়ে করে, নতুন প্রোডাকশন দেখে ববিকে ইউজ করে, ববি এটা করেছে, ববি এটা করেছে, এটা করেছে, এটা দিয়ে উনি ঢাকতে পারবেন না। উনি ঢাকতে পারতেন, আমার মানে আমাকে এখানে মিস ইউজ করে আমার নামে বদনাম করেও ঢাকতে পারতেন, যদি সিনেমাটা প্রপারলি বানাতেন। ঘনিষ্ঠ একটি সূত্রে জানা গেছে, ময়ূরাক্ষী সিনেমার প্রযোজক সব শিল্পীর পারিশ্রমিক পরিচালকের হাতে দিলেও তিনি শিল্পীদের পাওনা ঠিকমতো পরিশোধ করেননি। এতে নায়িকার সঙ্গে পরিচালকের দ্বন্দ্ব বাধে। এসব নিয়ে কথা বলার এক পর্যায়ে পরিচালক রাশিদ পলাশকে চড় মারেন ববি হক। এই বিষয়ে পরিচালক রাশিদ পলাশ বলেছেন, ববির সঙ্গে আমার ফ্রেন্ডলি সম্পর্ক। গায়ে হাত তোলার বিষয়টি নতুন কিছু নয়, প্রায় আমাদের এমন ঘটনা ঘটে। এক কথায় বলতে গেলে এটা নতুন কিছু নয়। তিনি বলেন, সেদিন আমরা ক্লোজ ডোরে ববি সহ সিনেমার কয়েকজন কথা বলছিলাম। সেদিনও আমাকে ধাক্কা দিয়েছিল, সেটার কোনো ভিডিও কেউ করে দেখায়, সেটা অন্যদের চোখে ভালো দেখাবে না। আমাদের সম্পর্কের জায়গা থেকে এটা করতে পারে। বিষয়টি যেভাবে বলা হচ্ছে আসলে তেমন না। ববিকে সিনেমায় ঠিকভাবে উপস্থাপন করা হয়নি এই অভিযোগ প্রসঙ্গে পরিচালক বলেন, ববিকে সিনেমায় ঠিকভাবে উপস্থাপন করতে পারিনি, এটা সত্য। এর জন্য আমি একা দায়ী নই। শুটিং এর কল টাইম 11টায় থাকলেও শিল্পী সেটে আসেন 4টায়। 4-5টা সিকোয়েন্সের পরিকল্পনা থাকলে তা কমে 1-2 করা যেত, যে কারণে ববিকে ঠিকভাবে উপস্থাপন করতে পারিনি। ববির পারিশ্রমিক ঠিকভাবে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে রাশিদ পলাশ বলেন, ববির সঙ্গে কথা হয়েছিল 3 লক্ষ টাকার। 3 লাখ টাকাই দিয়েছি। ববি এখন 5 লাখ টাকা দাবি করলে আমার কি করার থাকে? এসব অভিযোগের জবাবে ববি বলেন, আমরা বন্ধু নই। সে একজন পরিচালক, আমি একজন শিল্পী, এতটুকুই। সে কোনো বন্ধু দাবি করছে আমি জানি না, আমাদের ফ্রেন্ডলি সম্পর্ক না। ডেস্ক রিপোর্ট, টিম এন্টারটেইনমেন্ট।